আচ্ছা, তাহলে আমরা তো এখন চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট রাইট করতে পারবো না? হ্যাঁ। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং আসলে এটা একটা স্পেসিফিক কোনো মেথড না। ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে মেথডগুলো ফলো করলে আমার ওয়েবসাইটে ভিজিটর আসবে, এই মেথডগুলোর সমন্বয়কে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তাহলে এখন ডিজিটাল মার্কেটিং করতে গেলে কি কি মেথড করা লাগবে? তুমি যেটা বললা, ডিজিটাল মার্কেটিংয়ের সব থেকে পপুলার মেথড হচ্ছে এসইও। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে হচ্ছে এসএমএম। এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে কি? ইমেইল মার্কেটিং। তারপরে হচ্ছে লিড জেনারেশন। তারপরে পিপিসি। পিপিসি মানে হচ্ছে পেপার ক্লিক, অর্থাৎ টাকা দিয়ে যে বিজ্ঞাপনটা দেয় না, ফেসবুকে বুস্টিং বলি না আমরা, ওটা কি ফ্রি হয়? ওটা কি টাকা দিয়ে হয়? তো টাকা দিয়ে এরকম গুগলেও রেজাল্ট শো করানো যায়। যেমন আমরা যদি লিখি হোম বায়ার রেনো, তাহলে এগুলো স্পন্সর্ড। স্পন্সর্ড মানে এগুলো হচ্ছে বিজ্ঞাপন। প্রথমটা আমরা দেখতে পাচ্ছি কি স্পন্সর্ড, হ্যাঁ। আর এই পরের রেজাল্টগুলো হচ্ছে ফ্রি রেজাল্ট। এই যে 1 থেকে শুরু হয়েছে, এগুলোকে বলা হচ্ছে ফ্রি রেজাল্ট, হ্যাঁ। এগুলো গুগল সব ওয়েবসাইটকেই লিস্টিং করে। কি করে? লিস্টিং করে, মানে তালিকাভুক্ত করে। কিন্তু এই লিস্টিংয়ের উপরের যে রেজাল্টগুলো স্পন্সর্ড, এগুলো হচ্ছে পিপিসি রেজাল্ট। কি রেজাল্ট? পিপিসি রেজাল্ট। আবার যদি লিখি ক্যালিফোর্নিয়া, তাহলে এখানে স্পন্সর্ড কয়টা পাইলাম? 1টা, 2টা, 3টা, 4টা। এই 4টা হচ্ছে টাকা দিয়ে শো করাচ্ছে বিজ্ঞাপন। এই 4টা কি স্পন্সর্ড মানে বিজ্ঞাপন, হ্যাঁ, বিজ্ঞাপিত। এখন এই রেজাল্টগুলো শো হচ্ছে টাকা দিয়ে। ফেসবুক বুস্টিং যেভাবে, এরকম গুগলের কাছে গুগল অ্যাডস নামের একটা প্ল্যাটফর্ম আছে, ওইখানে টাকা দিলে এইভাবে ওরা রেজাল্টটা কি করায়? শো করায়। কিওয়ার্ড বেসড রেজাল্ট শো করায়। আর আমি যেটা দিয়ে সার্চ করতেছি গুগলে, সেটা হচ্ছে কিওয়ার্ড। গুগলে আমি যেটা দিয়ে সার্চ করতেছি সেটা কি? সেটা হচ্ছে কিওয়ার্ড। এখন এটাকে বলা হচ্ছে পিপিসি। তারপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এখন মোটামুটি আমরা যদি আরও এখানে সার্চ দেই, অল ডিজিটাল মার্কেটিং মেথডস, তাহলে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। আরও কি আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং। চ্যাটবট মার্কেটিং। এগুলাই, এর বেশি আসলে নাই। এই জিনিসগুলো আমরা ফলো করব, হ্যাঁ। এই জিনিসগুলো কি করব? ফলো করব। তাহলে ডিজিটাল মার্কেটিংটা আসলে ও একটা নিজস্ব একটা মেথড না। এই মেথডগুলোর সমন্বয়ে ডিজিটাল মার্কেটিং করা হয়। ডিজিটাল মার্কেটিং করতে গেলে তোমাকে মোটামুটি 8-10টা মেথড আছে, এগুলো করতে হবে। তার মধ্যে এসইও একটা। সব থেকে পপুলার মেথড হচ্ছে কি? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে সেকেন্ড পপুলার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কারণ এখন দেখা যাচ্ছে টিনেজ বা দেখা যাচ্ছে অনেক বয়স্ক লোকেরাও ফেসবুক ইউজ করে,
হ্যাঁ, বাংলাদেশে ফেসবুক ইউজ করে, আবার কোনো কোনো দেশে ইনস্টাগ্রাম ইউজ করে। হ্যাঁ, যেমন জার্মানিতে ইনস্টাগ্রামটা পপুলার, আবার ইউএস ইউকে এগুলোতে টুইটার বেশি ইউজ করে। ঠিক আছে, এশিয়াতেই শুধু ফেসবুকটা বেশি পপুলার। তো এখন তাহলে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি সব লোকই ইনগেজড মানে কি, অর্থাৎ ফোনের সঙ্গে হ্যাঁ ফেসবুকের একটা অ্যাপ দিয়ে ফেসবুক লগ ইন করে সবাই চালাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনগেজড, মানে সবাই সম্পৃক্ত। তাহলে ওইখানে যদি মার্কেটিং করি অবশ্যই কিছু সেল হবে। হ্যাঁ, এবং হয় আমি নিজেও ফেসবুক থেকে অনেক অর্ডার করি, কোনো প্রোডাক্ট যদি ভালো লাগে হ্যাঁ বিজ্ঞাপন থেকে আমি কি করি, অর্ডার করি। হ্যাঁ, পিপিসি হচ্ছে ওই যে টাকা দিয়ে, যেটা টাকা দিয়ে তুমি ক্লায়েন্ট এখন টাকা দিয়ে মার্কেটিং করে নেবে, একটা জব পোস্ট করছে, হ্যাঁ তুমি ওখানে অ্যাপ্লাই করলা, টাকা তো তোমার যাবে না, ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস শেয়ার করবে, তুমি ওখানে ঢুকে বিজ্ঞাপন সেট করলা গুগল অ্যাডসে গিয়ে বা ফেসবুকে গিয়ে বুস্টিং করলা ক্লায়েন্টের ফেসবুক থেকে, তোমার কি আর টাকা যাবে? তোমার কাজ শুধু সেট আপ করা, কি করা, বিজ্ঞাপনটা সেট আপ করা। বিজ্ঞাপনের একটা ডিসক্রিপশন থাকবে, হ্যাঁ তারপরে একটা টাইটেল থাকবে, কিওয়ার্ড থাকবে, এগুলা কন্টেন্ট। হ্যাঁ, পিপিসি হচ্ছে পে পার ক্লিক, অর্থাৎ ভিজিটর যে প্রত্যেকটা ক্লিক করবে এর বিনিময়ে টাকা কেটে নেবে গুগল হোক আর ফেসবুক হোক, হ্যাঁ বা টুইটার হোক বা লিঙ্কডইন হোক, হ্যাঁ বা বিং হোক, অর্থাৎ টাকা দিয়ে বিজ্ঞাপন দেয়া। টাকা দিয়ে কি দেয়া? তুমি যদি ডিশ চ্যানেলে যে বিজ্ঞাপনগুলো দেয় এগুলো কি ফ্রি দেয়? টাকা দিয়ে। আচ্ছা, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা তো বোঝো মনে হয়, এগুলো বোঝো না? আচ্ছা, প্রথম থেকে তাহলে আলোচনা করা যাক। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ধারণা আছে? আমরা যখন এইভাবে গুগল করতেছি, হ্যাঁ যেমন বেস্ট মোবাইল শপ, আমি ঢাকাতে গেছি একটা মোবাইল কেনার জন্য, তাহলে আমি সার্চ দিব কিভাবে, বেস্ট মোবাইল শপ ইন ঢাকা। এই যে গুগল করলাম, গুগল থেকে আমি একটা শপ ওপেন করলাম, সাপোজ এই শপটা আমি ওপেন করলাম, তাই না? কই থেকে ওপেন করলাম? গুগল থেকে। তাহলে এটাকে বলা হচ্ছে এসইও ট্রাফিক, অর্থাৎ গুগলে গিয়ে মানুষ সার্চ করবে, ওখান থেকে আমার বিজনেসটা বের করবে, করে ওখান থেকে আমার বিজনেসে ঢুকে অর্ডার করবে বা যোগাযোগ করবে, এটাকে বলা হচ্ছে এসইও ট্রাফিক। এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ অর্গানিক ট্রাফিক। গুগল থেকে বা ভিজিটররা গুগলে সার্চ করে বা কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে, হ্যাঁ তাদের কোয়ারি অনুযায়ী কোনো ওয়েবসাইটে ঢুকে কোনো রেজাল্ট পাওয়া, এটাকে বলা হচ্ছে এসইও। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এসএমএমটা তো বুঝতেইছো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বিভিন্ন জন সোশ্যাল মিডিয়াতে তুমিও তো পোস্ট করো যে আমার একটা কোচিং সেন্টার আছে, ভর্তি হইতে পারেন, হ্যাঁ বা এরকম সোশ্যাল মিডিয়াতে যে কেউ পোস্ট করতে পারে বা পেজ করতে পারে, গ্রুপ করতে পারে, চ্যানেল করতে পারে, কমিউনিটি করতে পারে, করে ওই পেজে ফলোয়ার বাড়াতে হয়, গ্রুপে ফলোয়ার বাড়াইতে হয়, ফলোয়ার নিয়মিত বাড়াইতে হয় এবং নিয়মিত পোস্ট করতে হয়, তাই না? তাহলে ওখান থেকে অনেকেই জানবে। হ্যাঁ, সাপোজ তুমি পুরো পলাশবাড়িতে সোশ্যাল মিডিয়া বিভিন্ন বন্ধু বান্ধব আছে পোস্ট করলা, হ্যাঁ যে ড্রিম আইটিতে একটা কোর্স হচ্ছে, হ্যাঁ তখন দেখা যাচ্ছে ওখান থেকে জিনিসটা ছড়ায়া গেল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি ছড়ায়া গেল, ওখান থেকে 20টা স্টুডেন্ট আসলো। তো এটাকেই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটাকে কেউ প্রোফাইল ওয়াইজ করে, কেউ পেজ ওয়াইজ করে, কেউ পেজ মানে ওখানে ছাড়ে কন্টেন্ট, হ্যাঁ কেউ গ্রুপ ওয়াইজ করে, কেউ গ্রুপে ছাড়ে। ঠিক আছে কি? তো সব কিছুরই অনেক ধরনের ওয়ে আছে। হ্যাঁ, ওটাও সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ে। হ্যাঁ, তুমি ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়লা, হ্যাঁ দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের নিউজ, হ্যাঁ বিভিন্ন ধরনের কোম্পানির বিজ্ঞাপন ইউটিউবে কিন্তু পাই। তো ওখান থেকেও অনেকেই আসবে, যেমন ইউটিউব থেকে সেদিন বগুড়া সোনারতলা থেকে এক স্টুডেন্ট আমার কাছে ফোন করছে যে ভাই আমি এখানে এসে কাজ শিখবো। তো বাসা কোথায়? বগুড়া সোনার। আমি মাথা খারাপ, হ্যাঁ এখানে এসে কই থাকবেন, কি সমাচার? তো আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে কোথায় পাইলেন আপনি, আমার অ্যাড্রেসটা। বলছে আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা এখান থেকে ভিডিও আসলো, সেখান থেকে খুঁজে ফোন নাম্বার নিয়ে। তো তাহলে ইউটিউব থেকেও কি কাজ হয়? ইউটিউব থেকে কি হয়?
কাজ হয়। আচ্ছা, লিড জেনারেশনটা কি? আমরা যে ডেটা এন্ট্রি করি না, কি বের করি? ইমেইল বের করি। কি বের করি? ইমেইল বের করি, ফার্স্ট নেম বের করি, লাস্ট নেম বের করি। তো এই ইমেইলগুলো বের করার উদ্দেশ্য হচ্ছে আমরা ইমেইল সেন্ড করি। কি করি? ইমেইল সেন্ড করি। 100 জনের কাছে যদি ইমেইল করি, সাপোজ 5 জন রিপ্লাই করলো, 5 জন বললো না হ্যাঁ আপনার এই প্রোডাক্টটা আমার পছন্দ। হ্যাঁ, এইভাবে ইমেইল কালেক্ট করে করে ইমেইল সেন্ড করতে হয়। এটাকে বলা হচ্ছে ইমেইল মার্কেটিং। ঠিক আছে? আর কন্টেন্ট মার্কেটিংটা কি? কন্টেন্ট মানে হচ্ছে কন্টেন্ট কয়েক ধরনের, যেমন টেক্সট। এই যে আমি টেক্সট লেখা লিখতেছি, এটা একটা কন্টেন্ট। হ্যাঁ, ইমেজ একটা কন্টেন্ট, মানে একটা ওয়েবসাইটের মধ্যে তুমি যেটা যা যা দেখতেছো সেগুলোই কন্টেন্ট। তারপরে কি ভিডিও একটা কন্টেন্ট। তারপরে অডিও একটা কি শোনা যাচ্ছে, ওইটাও একটা কন্টেন্ট। হ্যাঁ, এখন সাপোজ আমি আমার ওয়েবসাইটে গেলাম, এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যত কিছু দেখা যাচ্ছে সবই কন্টেন্ট। এই ইমেজটা একটা কন্টেন্ট। হ্যাঁ, তারপরে মেনুগুলো কন্টেন্ট, এই ফর্মটা একটা কন্টেন্ট, এই যে এই টেক্সটগুলো কন্টেন্ট। হ্যাঁ, তো কন্টেন্ট সাধারণত কয়েক ধরনের, যেমন ইমেজ, টেক্সট, তারপরে কি ভিডিও, অডিও, তারপরে হচ্ছে ইনফোগ্রাফিক। এই 4-5 ধরনের কন্টেন্ট বেশি। এখন এই কন্টেন্টগুলো বিভিন্ন সাইটে ছড়ায়া দেওয়া। কি দেওয়া? ছড়ায়া দেওয়া। যেমন ইউটিউবে ছড়ায়া দেওয়া, ইনস্টাগ্রামে ছড়ায়া দেওয়া, ফেসবুকে ছড়ায়া দেওয়া। হ্যাঁ, তুমি একটা সাংবাদিক, তোমার কি আছে? একটা সংবাদপত্র আছে অনলাইন বেসড। হ্যাঁ, বা এখানে 3 জন সাংবাদিক, বিভিন্ন নিউজ সাইটে ছড়ায়া দেওয়া। অনেক ধরনের সাইট আছে, এগুলোকে ছড়ায়া দেওয়া। কি ছড়ায়া দেওয়া? কন্টেন্ট। হ্যাঁ, কিছু কিছু সাইটে ভিডিও ছড়ায়া দেওয়া, কিছু কিছু সাইটে নিউজ ছড়ায়া দেওয়া, কিছু কিছু সাইটে বড় আর্টিকেল ছড়ায়া দেওয়া, কিছু কিছু সাইটে ছোট ডিসক্রিপশন ছড়ায়া দেওয়া। হ্যাঁ, অর্থাৎ কন্টেন্ট বলতে তো এগুলাই। কিছু কিছু সাইটে অডিও দেওয়া। হ্যাঁ, তো এগুলো ছড়ায়া দেওয়া, এটাকেই বলা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এগুলোকে কি বলা হচ্ছে? এখন আমাদের বাংলাদেশে তো অল্প কিছু সোর্স আছে, যেমন নিউজ পেপার, কিন্তু বিদেশে অনেক ধরনের পপুলার সোর্স আছে। যেমন বিদেশে পডকাস্ট ওয়েবসাইট আছে, মানুষ নিয়মিত ওই ওয়েবসাইটগুলো থেকে অডিও শোনে। কি শোনে? অডিও শোনে। আবার বুকের সাইট আছে, যে ওরা বুকের সাইটগুলো অনেক মানে পড়ে। বিদেশে আমরা তো এই বুকের সাইটগুলো কি এগুলো জানিই না, কিন্তু বিদেশে ওরা ইউএসএরা বা বিভিন্ন নেটিভ কান্ট্রিরা ওরা ই বুকের সাইট আছে, ওরা বিভিন্ন ওই সাইটগুলোতে গিয়ে গিয়ে বই ডাউনলোড করে করে পড়ে। ঠিক আছে? তো তাহলে আমাদের মার্কেটিং বেসড হবে মূলত ইউএসএ বেসড, অস্ট্রেলিয়া বেসড, কানাডা বেসড। হ্যাঁ, ওই দেশগুলোর ওপর ভিত্তি করে যে দেশের ক্লায়েন্ট সেই দেশের মার্কেটিং আমরা করব। বা ক্লায়েন্ট যদি বলে আমার টার্গেট শুধু ইউকেতে, তাহলে ইউকে বেসড মার্কেটিং করব। এখন তোমার চিন্তা করতে হবে ইউকের লোক কোথায় কোথায় বেশি ভিজিট করে। ইউকের লোক বেশি বেশি সংবাদপত্র পড়ে, তাহলে সংবাদপত্র বেশি বেশি ছেড়ে দাও। ইউকের লোক বেশি বেশি কি টুইটার ইউজ করে, তাহলে টুইটার মার্কেটিং করো বেশি বেশি। ঠিক আছে? তো আরও সোশ্যাল বুক মার্কিং সাইট আছে, বিভিন্ন ধরনের সাইট আছে যেগুলোতে কন্টেন্টগুলো কি করতে হয়? ছড়ায় দিতে হয়। বা ইউকের লোক অনেক বেশি ফোরাম পড়ে। কি পড়ে? ফোরাম মানে একজনের একটা সমস্যা হয়েছে, সে ওই সমস্যাটা ফোরামে শেয়ার করলো। ওখানে বিভিন্ন ধরনের, সাপোজ একটা হেলথ রিলেটেড প্রবলেম, যেমন তুমি বললা ভাই আমার কিছুই মনে থাকতেছে না, তো এই ধরনের একটা প্রবলেম ও ছড়ায় দিল। ওখানে বিভিন্ন ধরনের ডাক্তার এসে কি কমেন্ট করলো যে তুমি এটা করতে পারো, সেটা করতে পারো। হ্যাঁ, তো যার যে ধরনের সমস্যা তারা ওই ফোরামে পোস্ট করে। ইভেন কারো যদি একজনকে ভালো লাগে সে বিষয়ে তারা ফোরামে পোস্ট করে যে আমার একজনকে ভালো লাগছে, এখন আমার কি করা দরকার। হ্যাঁ, তো ফোরামে বললো যে এটা করা দরকার। তারা এত বেশি ফোরাম ইউজ করে, এবং ফোরামে সাধারণত এক্সপার্টরা অ্যান্সার করে, খুব সুন্দর সুন্দর অ্যান্সার করে। এবং আমরাও বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করলে ফোরাম থেকে অ্যান্সার নেই। ফোরাম থেকে কি অ্যান্সার নেই। এখন এই যে ফোরামে ছড়ায় দেওয়া, তো এটাকে বলা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, অর্থাৎ কন্টেন্টগুলো বিভিন্ন সাইটে ছড়ায় দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং। সাপোজ তোমার একটা কোচিং আছে, হ্যাঁ, কোচিং সেন্টারের নাম কি? অ্যাডভান্স। এখন তুমি এখানে সবাইকে বললা যে ভাই আপনারা আমাকে দুটো করে স্টুডেন্ট দেন, বা যতগুলো খুশি স্টুডেন্ট দেন,
তো পার স্টুডেন্ট প্রতি আমি 500 টাকা করে কমিশন দিব আপনাদেরকে। তখন আমরা চিন্তা করবো, হ্যাঁ রে 10টা স্টুডেন্ট দিলে 5000, হ্যাঁ তাহলে আমরা শহীদকে দিলাম, এখানে আমাদেরও লাভ, শহীদেরও লাভ, শহীদের আরও বেশি লাভ। অর্থাৎ আমার একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা আমার কার গাড়ি বিক্রি করে, কি বিক্রি করে, কার গাড়ি। এখন আমি সবাইকে বললাম যে যেহেতু আমার একটা বড় কোম্পানি আছে, যে তোরা একটা করে কার বিক্রি করলে 1 লাখ টাকা করে আমি দিয়ে দিব, ঠিক আছে। তখন অ্যাফিলিয়েট মার্কেটাররা কি করবে, যে যেহেতু আমার একটা অফার আছে, তাহলে দেখি আমি কার মাসে যদি একটা করে কার বিক্রি করে দিতে পারি, হ্যাঁ আমার বন্ধু বান্ধব, অফিসের কলিগ, হ্যাঁ বা আমার সার্কেলের মধ্যে, তাহলে 1 লাখ টাকা করে পাচ্ছি। তো অ্যাফিলিয়েট হচ্ছে কোনো কোম্পানিতে ইনভেস্ট হয়ে ওই কোম্পানির সেলস বৃদ্ধি করে তার বিনিময়ে কমিশন নেওয়া। কি নেওয়া? তার কোনো বেতন নাই, কিন্তু সেলসের বিনিময়ে একটা কমিশন নেওয়া, এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট। চ্যাটবট মার্কেটিং হচ্ছে যেমন যে এইখানে আমাদের ড্রিম আইটি গ্লোবাল ওয়েবসাইটে যদি আমরা যাই, তাহলে একটা চ্যাটবট আছে। কি আছে? এখানে একটা চ্যাটবট আছে। তো এইখান থেকে যদি কেউ চ্যাট করে, হ্যাঁ তাহলে সেই যে ব্যক্তিটা চ্যাট করতেছে বা হাই হ্যালো দিচ্ছে, কোশ্চেন করতেছে, তো এই ব্যক্তিটাকে তো আমি চিনব। তো পরবর্তীতে তাদেরকে আবার মেসেজ দেওয়া, কি দেওয়া, অর্থাৎ যারা চ্যাটিং করতেছে আমার ওয়েবসাইটে আসে, আমি ধরে নিব তারাই আমাদের ক্লায়েন্ট, তারা আমাদের কি ক্লায়েন্ট। তো তাদের যে মেইলগুলো, এগুলো কালেক্ট করে বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ কন্টেন্ট তাদের ইমেইলে শেয়ার দেয়া। তো আমাদের একটা নতুন প্রোডাক্ট আসছে, হ্যাঁ অমুক, হ্যাঁ আমাদের একটা নতুন প্রোডাক্ট আসছে, তুমি এটা চেক করতে পারো, এই ধরনের মেসেজ নিয়মিত কি করা, ওই ব্যক্তিগুলোকে শেয়ার করা, এটাকে বলা হচ্ছে চ্যাটবট মার্কেটিং। অর্থাৎ যারা আমাদের সাইটে এসে চ্যাট করে, তারা ধরে নিতে পারো তারা আমাদের নিয়মিত ক্লায়েন্ট, ঠিক আছে। তো অনেকেই আবার ক্লায়েন্ট না, তারা সিম্পলি চ্যাটিং করছে, কিন্তু এখন পর্যন্ত প্রোডাক্ট কেনেনি বা নিয়মিত কিনতেছে না, কিন্তু তাদের কাছেও আমাদের মার্কেটিং করতে হয়। বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট আসতেছে, হ্যাঁ তারা দেখা যাচ্ছে আগের প্রোডাক্টগুলো ভালো লাগতেছে না, নতুন প্রোডাক্ট ভালো লাগলো, এজন্য তাদের কাছে কি করব, আমরা মার্কেটিং করব। কি করব? মার্কেটিং করব, হ্যাঁ। আচ্ছা, তাহলে চ্যাটবোর্ডের মাধ্যমে একটা মানুষের ইমেইল বা নেম কালেক্ট করা যায়। অর্থাৎ আমার একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে আমি চ্যাটবোর্ড অ্যাড করব। কি অ্যাড করব? চ্যাটবোর্ড অ্যাড করে যখন ব্যক্তিরা চ্যাট করবে 6 মাস বা 1 বছরের ইমেইল আমি কালেক্ট করে তাদের ইমেইল মার্কেটিং করব। এটাকেই বলা হচ্ছে চ্যাটবোর্ড মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে বিভিন্ন Q&A ওয়েবসাইট আছে যেখানে মানুষ কোশ্চেন করবে। যেমন পলাশবাড়ির হিসাব অন্য, বাংলাদেশে আমরা এখনও অনলাইনের সঙ্গে অতটা রিকগনাইজড না, হ্যাঁ কিন্তু বিদেশে মোটামুটি সবাই অনলাইনের সঙ্গে ইনগেজড। হ্যাঁ, এখন তুমি অনেকেই দেখবা অনেক জায়গায় কোশ্চেন করছে যে আসলে পলাশবাড়িতে সব থেকে ভালো কোচিং কোনটা। তোমার ওটা এসএসসি কোচিং না, এসএসসি এইচএসসির ভালো কোচিং কোনটা। তো তখন শহীদ এখন গিয়ে কি করলো, বা শহীদের কিছু বন্ধু বান্ধব আছে তাদেরকে বললো তোরা ওখানে কমেন্ট কর। তো তারা কমেন্ট করলো সব থেকে ভালো কোচিং হচ্ছে কি অ্যাডভান্স কোচিং। তো এইভাবে অর্থাৎ যে ব্যক্তিটা জিজ্ঞেস করলো সেই ব্যক্তিটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, মানে আমার অর্ধেক ক্লায়েন্ট হয়েই আছে, ও আমার অর্ধেক ক্লায়েন্ট কি হয়ে আছে দেখেই তো কোশ্চেন করছে। কিন্তু তুমি দেখা যাচ্ছে যে কোশ্চেনটা করেনি সে কি তোমার ক্লায়েন্ট? আবার দেখা যাচ্ছে আর একজন পোস্ট করছে যে আসলে কোচিং সেন্টার তো দেখতেছি 2-3টা, তার মধ্যে থেকে অল্প খরচে সব থেকে ভালো কোচিং কোনটা। হ্যাঁ, দেখা যাচ্ছে শহীদেরই এক অ্যাসোসিয়েটকে দিয়ে কমেন্ট করলো, হ্যাঁ সব থেকে ভালো কোচিং অ্যাডভান্স কোচিং। তো এখানে টাকাও কম, মোটামুটি ওদের শিক্ষকগুলো মানসম্মত, ঠিক আছে। তো এইভাবে যে ব্যক্তিগুলো কোশ্চেন করবে বিভিন্ন সাইটে, হ্যাঁ দেখা যাচ্ছে আমি ড্রিম আইটি গ্লোবাল আমরা এসিও সার্ভিস দিই, অনেক ক্লায়েন্ট আছে কোশ্চেন করবে যে আসলে বাংলাদেশের সব থেকে ভালো এসিও এজেন্সি কোনটা। তখন আমরা কি বলবো যে এসিও এজেন্সি সব থেকে ভালো ড্রিম আইটি গ্লোবাল। তো যারা কোশ্চেন করতেছে আমার সার্ভিস রিলেটেড, কি রিলেটেড, আমার সার্ভিস রিলেটেড, তো তাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া। তো যারা কোশ্চেন করতেছে তারা আমার অর্ধেক ক্লায়েন্ট, এই অর্ধেক ক্লায়েন্টকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার। কি বলা হচ্ছে? ইনফ্লুয়েন্সার। অর্থাৎ ওরা প্রভাবিত হয়েই আছে, যার কারণে ওই জিনিসটা ওদের দরকার, ওই জিনিসটা কি ওদের দরকার, যার কারণে ওরা কোশ্চেন করছে। এখন যদি আমি ঠিকঠাক উত্তর দিতে পারি
10 জনকে 10 জনের মধ্যে 3-4 জন আসতে পারে। তো এটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার, অর্থাৎ কোথায় কোথায় মানুষ জিজ্ঞেস করতেছে আমার সার্ভিস সম্পর্কে, সেখানে গিয়ে সেই পোস্টগুলো খুঁজে বের করা, খুঁজে বের করে কমেন্ট করা বা অ্যান্সার দেওয়া। ক্লিয়ার? তো এই মেথডগুলো মোটামুটি শিখতে হবে, তাহলেই ডিজিটাল মার্কেটিং হবে। আচ্ছা, লিড জেনারেশন হচ্ছে ইমেইল মার্কেটিং। কি করা? আমরা যে ডেটা এন্ট্রি করি না, ওই ডেটা এন্ট্রি করলাম, অর্থাৎ সাপোজ আমি তোমাদেরকে বুঝাই, তোমার একটা কোচিং আছে, তো তোমার লিড দরকার। কি দরকার? লিড দরকার। এখন তুমি কি করলা, এসএসসি আর এইচএসসি কোচিং, তুমি হচ্ছে অনার্সের স্টুডেন্টদের তো খুঁজে লাভ নাই, তুমি ক্লাস 9-10 এবং দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ধরনের যত ছাত্রছাত্রী আছে তাদের কি পলাশবাড়িতে তাদের ফেসবুক কি করলা, কালেক্ট করলা। কি করলা? ফেসবুক অথবা ফোন নাম্বার কালেক্ট করলা, করে তাদের ফেসবুকে একটা করে মেসেজ দিলা। এই যে ফেসবুক যে কালেক্ট করলা, এটাকেও লিড জেনারেশন বলা হচ্ছে। আবার তাদেরকে যে মেসেজ দিলা, এটাকেও বলা হচ্ছে লিড জেনারেশন। ক্লিয়ার? অর্থাৎ এই ব্যক্তিগুলো আমার লিড। আমি ক্লাস 10-এ পড়ি, তাহলে আমিও তোমার একটা লিড, কারণ আমি ভর্তি হইতেই পারি, কিন্তু আমি মাস্টার্সে পড়ি, আমি তোমার লিড না। আমি কি তোমার ওখানে কোচিং করব না আমি ওখানকার মাস্টার হব? আচ্ছা, তোমার লিড কোনগুলা? ক্লাস 1-এর বাচ্চা তো তোমার লিড না। 1-এর বাচ্চাকে পড়াও, 9-10 এটা, তাহলে তোমার লিড হচ্ছে যারা 9-10-এ পড়ে তারা, আর যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, তাহলে এই ধরনের ব্যক্তিকে খুঁজে বের করা, এটা তোমার লিড। খুঁজে বের করে আবার ইমেইল করা, এটাও একটা লিড। আবার কেউ যদি রিপ্লাই করে, সেটাও একটা লিড, সেটা একটা কি লিড। তাহলে এই ধরনের কাজগুলো করাকে বলা হচ্ছে লিড জেনারেশন। ক্লিয়ার? তাহলে এই যে টোটাল যে কাজগুলো, এইগুলোকে করাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং।